আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ছোট্ট একটি সূরা রয়েছে, যে সূরাটি আপনি একবার পড়লে, পাঠ করলে, 1000 আয়াত তিলাওয়াত করলে যে সওয়াব পাবেন, নেকি পাবেন, সে পরিমাণ সওয়াব নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা কি 1000 আয়াত তিলাওয়াত করতে পারবে? এক বসাতে এরকম ভাবে বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ পারবো, তবে অনেক কথা বলল, সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুত তাকাসুর একবার তিলাওয়াত করবে, সে ব্যক্তির আমল নামার মধ্যে 1000 আয়াত তিলাওয়াত করলে যে সওয়াব হয়, সে পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে লেখা হবে। অর্থাৎ সূরাতুত তাকাসুর একবার পড়লে আপনি 1000 আয়াত তেলাওয়াত করেছেন। 1000 আয়াত সে তেলাওয়াত করলো। আর 1000 আয়াত তেলাওয়াত করা মানে 1000 আয়াত তেলাওয়াত করার যে সওয়াব, এটা আপনার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে। এই সূরাতুত তাকাসুর হলো কোরআন মাজিদের 102 নম্বর সূরা এবং 30 নম্বর পারা। 30 নম্বর পারার মধ্যে আছে, আর সিরিয়ালে 102 নম্বর সূরা। এই সূরাটি হলো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এটি হলো সূরাতুত তাকাসুর। কবর জিয়ারতের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি এই সূরাতুত তাকাসুর একবার পাঠ করে, 1000 আয়াত সে তিলাওয়াত করলো। আর ওই 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব সে ওই মৃত ব্যক্তি কবরবাসীকে সে বকশিশ করলো, দান করলো। অর্থাৎ কবর জিয়ারত কেন করা হয়? যাতে করে কবরবাসীর সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করলে এবং ওনার জন্য দোয়া করলে হাদিয়াটুকু ওনার কবরে পৌঁছে যায়। এই জন্য ওলামায়ে কেরাম, আলেমরা কবর জিয়ারত করতে গেলে বলে সূরাতুত তাকাসুর 3 বার পড়ে, সূরা ইখলাস পড়ে 3 বার। ঠিক আছে? তো সেজন্য এই আয়াতের অনেক ফজিলত, এই সূরার অনেক ফজিলত রয়েছে। তো আজকে এই ফজিলত নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আরও কয়েকটা ফজিলতের সম্পর্কে আলোচনা করব। তো ইনশাআল্লাহ যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, অন্তত এই সূরাতুত তাকাসুরটি মুখস্থ করবেন। ছোট সূরা, বেশি সময় লাগবে না। সহিহ শুদ্ধ করে মুখস্থ করুন, আর বেশি বেশি করে সূরাতুত তাকাসুর পাঠ করুন। আল্লাহ হয়তো এই উসিলা করে আপনাকে নাজাত দান করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।